কি ভাই, কি পড়তেছেন আপনারা? অনেক কষ্টের একটা চিঠি। আমার ভাই যখন ইন্তেকাল করেছে, স্বাভাবিক মৃত্যু ছিল না, সে আত্মহত্যা করেছে। তার আগে একটি চিঠি লেগে গেছে। শোন মানিক, চিঠিতে লেখা আছে গোটা গোটা করে, আমি মরহুম আক্কাস আলী সরি এখনো মরিনি। মৃত্যুর ডেট নির্ধারণ করে ফেলেছি। কেন মরতে চাচ্ছি সেটা লিখে যাচ্ছি। আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠীর মুখ উজ্জ্বল করার জন্য নিজের সুখ, শান্তি, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, প্রিয় বউটাকে দেশে রেখে দূর প্রবাসে গেলাম টাকা কামাই করতে। ভাগ্যের কি নির্মম পরিহাস! কয়েক বছর ভালোই ছিলাম প্রবাসী। কয়েকদিন আগে পুলিশে আমাকে খোকার ভিতরে লাত্তি দিয়ে জেলে দিল ভরে। জেলের ঘাড়ি টেনে যা জমানো ছিল সব সেখানে দিয়ে ফিরে এলাম দেশে। দেশে আসার পর মা বলে, কেন এলি? বাবা বলে, ভিক্ষা করে খা। সবার লাঞ্ছনা গঞ্জনা শুনেও বাসার ইচ্ছে ছিল যে বউকে ভালোবেসে জীবনের সমস্ত ইনকাম, জমানো মাল, কেমিক্যাল সব শ্বশুর বাড়ি 14 গোষ্ঠীকে খাওয়িয়েছিলাম। সেই বউ আমাকে ছেড়ে আর এক ভাতার নিয়ে চলে গেল। এই দুঃখ সহ্য করতে না পেরে আমি ফাঁস খেয়ে বিষ নিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম। বিদায় বউ, বিদায় আব্বা আম্মা, বিদায় প্রিয় শালারা। ভালো থেকো আকাশ বাতাস, আর কিছু লেখা নেই, লেখা নেই। আচ্ছা ভাই, দাঁড়ান দাঁড়ান, এটা কার চিঠি ছিল? এটা ছিল আমার প্রিয় ভাইয়ের এই প্রবাস থেকে ফিরে এসে ইন্তেকালের চিঠি। আপনি কেমন ভাই? আমার বাপের পয়দা করা সেই সূত্রে ভাই। ও মানে আপনার হচ্ছে কি সৎ ভাই? না আপন ভাই? না তাহলে আপনার বাপের পেটের ভাই? না, মায়ের পেটের খালাতো ভাই। ও আচ্ছা, মায়ের পেটে খালাতো ভাই। তো চিঠিতে তো অনেক দুঃখ প্রকাশ করে গেল। হ্যাঁ, তো আপনার অনুভূতি কি? আমার অনুভূতি কি বলবো? ভাই যখন মরেছে, ভাবি আমার পরি আছে সাদা রঙের শাড়ি। ভাই মরিলে লিখে করব বন্ধ ব্যবস্থা করি রে। আজকে আমার খুশির দিন রে, হা, হা, আজকে আমার খুশির দিন রে। এই হচ্ছে না আমার অনুভূতি। ও আচ্ছা, তার মানে আপনার ভাই মরে গেছে, আপনাকে সুযোগ করে দিয়ে গেছে। ভাই মরিলে ভাই পাবা যাই, ভাবি গেলে পাবো না। একটাই আছে, আদর করব, কাউকে ছুঁইতে দেব না। হা হা। আচ্ছা ভাই, আপনি যে কুত্তার মতো বুকবুক করেন কে? ম্যাডাম, কাহিনী কি? কথার মাঝে হা হা কুত্তার মতো করেন কেন? ওয়াইজি কি একটা রোগ হয়ে আছে। পিচ্ছিকালে নারকেল পাড়তে গিয়ে ঠাস করে নিচে পড়েছিলাম। পাশে দুখান কুত্তা ছিল, আমার বিস্তি কান্দে নিয়ে চলে গেছে। সেই দিকে একটা কুত্তার দোষ আছে। কামড়ানি আসে। যাই হোক ভাই, আপনার কুত্তার কামড়ানি আছে বুঝছি, আমাদের ভয় লাগতেছে ভাই। জায়গা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কামড় দিবেন না, না 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 ভাই, কামড় না।